বলে জানছি সেটা কি আদৌ আইন? যেটাকে আমরা আইন বলে চালিয়ে যাচ্ছি সেটা কি আদৌ আইন? এমওইউ কি আইন? না কোনটা আইন কোনটা নয় আমরাও বুঝতে চাই, এবং আমরা যদি বুঝতে পারি আমরা বুঝিয়েও দিতে চাই। কাজে এমন যারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আমরা চাই যে আইনের একটা মানচিত্র তৈরি হোক, নইলে পরে ইন্ডাস্ট্রি কিন্তু বাঁচানো সম্ভব হবে না। আমরা ইন্ডাস্ট্রির অংশ, এখান থেকে রোজগার করে আমরা বাঁচি। আমাদের পরিচয় মানে আমাদের বিদেশে দেশে যেখানে যা পরিচয়, পুরস্কার, স্বীকৃতি সমস্ত আমরা ইন্ডাস্ট্রি থেকে। এবং কোনো ছবি তো আমরা একা বানাইনি, আমাদের প্রত্যেকের ছবি সমস্ত টেকনিশিয়ান মিলে বানিয়েছে। আমরা যখন একটা অ্যাওয়ার্ড আমরা হাতে পাই সেইটা কিন্তু প্রত্যেকে মিলে তৈরি করে পাওয়া। এইটা নতুন করে বলা বা যারা কষ্ট করে কাজ করে তাদেরকে বলা যে তুমি তো শ্রমিক, তোমাকে এটাকে বলছে, এটা তো অনেক ওপরের মানুষ, এই কথাগুলো না ঠিক নয়। অথচ এই মানুষগুলো যখন আমাদের সাথে শুটিং করতে আসে, গায়ে গাগ লেগে ঘামে ঘাম লেগে আমরা একসাথে কাজ করি। এইটা যেন আমার হাত জোর করে অনুরোধ, একজন সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা অনুরোধ যে কাইন্ডলি কিন্তু আপনারা এই বিভেদটা করবেন না। এটা ভয়ানক। আজকে উত্তেজনা হবে, স্লোগান হবে, সব কিছু হবে, স্লোগান চলে যাবে, উত্তেজনা চলে যাবে। আমরা আবার যখন কাজ করতে শুরু করব, একসাথে যখন কাজ করব, ওই মানুষগুলো যারা আমাদের বিভিন্ন পরিচালককে নিয়ে নানান বিদ্রুপ করবেন, তারা পাশে দাঁড়িয়ে কাজ করবে, তাদের খারাপ লাগবে, আমাদের খারাপ লাগবে। মনে রাখবেন যে কথা কিন্তু থেকে যায়, সময়টা পেরিয়ে চলে যায়। থ্যাংক ইউ। কবি একটু আইনের বিষয় যদি একটু বলে। কবিতা মাঝখানে চলে আসো। ঠিক আছে, আমি এখান থেকে বলছি। বড় সুবিধা হবে। একটু খেয়াল রাখবেন যে 400-র উপরে পরিচালক, তাদের মধ্যে একটা বড় সংখ্যক পরিচালক কিন্তু টেলিভিশনে কাজ করেন। আপনারা জানেন যে টেলিভিশনে যারা কাজ করেন তাদের উপরে কি পরিমাণ প্রেশার থাকে, কারণ তাদের নিরন্তর তাদেরকে ফুটেজ দিতে হয় এবং তাদের ডেডলাইন থাকে। একটা অসম্ভব স্ট্রেসফুল প্রফেশনে তারা কাজ করেন এবং তারা খুব নড়বড়ে অবস্থায় থাকেন। টেলিভিশনের চরিত্রের কারণেই থাকেন, কারণ প্রতি সপ্তাহে তাদের অস্তিত্ব পাল্টে যায়। এই